কারণ আমাদের দেশে কাপড় পরা ফরজ, নামাজ কি ফরজ? আল্লাহ মিথ্যে কথা কবেন না। হ্যাঁ ফরজ, কিরা কইছে ফরজ? আল্লাহ ফরজ করেছে, সেটা তো আলাদা, যেগুলো তো আসমানের ব্যাপার। আমাদের সমাজে কি নামাজ ফরজ? আল্লাহ এত বড় মিথ্যে কথা কেন করছেন? আপনারা মিথ্যাবাদী সাজবেন এটা আমি চাই না। আপনারা বিবাহের দিন কি জোহরের নামাজ পড়েছিলেন? আপনাকে কালে রাইতে হয়েছিল, তো সেই দিন মাগরিব পড়ছিলেন? কষ্ট নেবেন না, আমি বুঝার জন্য বলতেছি। যেই বাবাজি বিবাহের দিন বর সেজে গেল, জোহরের নামাজ পড়লো, পড়লো, মিথ্যে কথা বলবে না, খোলামেলা। কারণ আপনার ছেলে বিয়ে দিয়েছেন, ও কি জোহরের নামাজ পড়ে বিয়ে করতে গেছিল? না। যেই বর বাবাজি জোহরের সময় বিয়ের দিনে জোহর পড়লো না, ও বিবাহ বাড়িতে গিয়ে কি আসর পড়বে? না। বউ নিয়ে যখন রওনা হলো, পথে মাগরিবের আজান দিচ্ছে, গাড়ির বহর থামিয়ে কি ও মাগরিবের নামাজ আদায় করবে? না। এই বর বাবাজি জোহর পড়লো না, আসর পড়লো না, মাগরিব পড়লো না, কয়েকটা বাদ গেল? জোহর, আসর, মাগরিব। এইবার যেই মেয়েটাকে আপনারা বিবাহ করে বউ বানিয়ে আনলেন, ওই মেয়েটা এই মাদ্রাসার ছাত্রী। জোহরের যখন আজান দিচ্ছে বিবাহের দিন, মেয়েটা উঠে দাঁড়ালো। আশেপাশে কিছু মেয়েরা থাকে, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, পাড়াতো বোন, পাড়ার কিছু বোন থাকে, বুঝতে পেরেছেন তো? খারাইছো কা জোহরের আজান দিয়েছে, আমি নামাজ পড়বো। হাই, বিয়ের দিনে নামাজ? বিয়ের দিন কিসের? বিয়ের দিনে কি নামাজ ফরজ? সে খালি উলট ফলট কথা কেন আপনারা তো কিছু জানেন না। এই লোকটা ঠিক কথা হয়ে গেছে। আরে বাবা, নামাজ ফরজ তো আল্লাহর বিধান, মানে আপনাদের পারিবারিক নিয়ম কি? পারিবারিক নিয়মে কি নামাজ ফরজ? না। আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার স্ত্রী মাঝে মাঝে পড়ে, আপনার বৌমারা নামাজ পড়ে না, তাহলে পারিবারিক ভাবে নামাজ ফরজ কই? মানে না তো, সেটাই তো বলতেছি। তা আপনি খালি খালি উলট ফলট কথা বলেন কেন? নামাজ পারিবারিক ভাবে আমাদের পরিবারে নামাজ ফরজ না, কারণ আমাদের পরিবারে এখনো কেউ বালেগ হয় নাই। আমাদের দেশে মানুষ বালেগ হয় হলো 70 বছর বয়সে। যেমন আপনারা বুড়োরা 70 বছর বয়সে এখন নামাজ পড়তে যান, এর দ্বারা বোঝা গেছে আপনারা 70 বছর বয়সে বালেগ হয়েছেন। হাসে হাসে। এই প্রিন্সিপাল, আমি কি ভুল বলতেছি? নামাজ ফরজ তো আল্লাহ আসমানে ফরজ করেছে, বাংলাদেশে তো নামাজ ফরজ না। বুঝে শুনে যাবেন। আমি তাফসিরের কথা বলতেছি না, এখনো তাফসির পড়াইনি, অল্প একটু পড়াইছি ওই ফাঁকে। যেই মেয়েটা বিবাহের দিন জোহর পড়তে পারলো না, ওই মেয়েটা কি বিবাহের দিন আসর পড়তে পারে? না। কয়েক তো বাদ। এই মেয়েটাকে নিয়ে যখন বরপক্ষ রওনা হলো, পথে মাগরিবের আজান, বৌমাকে কি মাগরিবের নামাজ পড়তে দিবে? তাহলে বর পড়েনি জোহর আসর মাগরিব, বৌমা পড়েনি আসর জোহর আসর মাগরিব, 3 ওয়াক্ত সমান 2 বেনামাজি বিয়ে করে নিয়ে যাচ্ছেন আপনারা ইমানদার পরিবার গঠন করে ইমানদার সন্তান জন্ম দেওয়ার জন্য। বর যখন বাড়িতে গেল, ঈশার আজান হচ্ছে, জামা কাপড় খুলে খুব আরাম, এত কষ্ট হইছে কি, সেই কোন সময় কাপড় গায়ে দিছি, আল্লাহ। আজান দিছে, নামাজ পড়তে যাবি না? বেটা সুবহ, বিয়ের দিন কি এর নামাজ রে? গেল, ঈশাও পড়লো না, কয়েক তো। বৌমারে কি ঈশার নামাজ পড়তে দিবেন নাকি আপনারা? আপনাদের বাড়িতে যখন নতুন বউ আসে, কোন শাশুড়ি অথবা শ্বশুররা জিজ্ঞেস করে না বৌমা পথে মাগরিবের রক্ত হয়েছিল, নামাজ পড়েছো কিনা? যদি না হয়ে থাকে, এই মুসাল্লা ওযু করে আগে নামাজ পড়ে নাও। কিন্তু বৌমাকে বাড়ি নিয়ে উঠায় বসায়, তারপরে বর আর বধূকে একসাথে দুধ ভাত খাওয়ানো ফরজ। এই জন্য ওইটার ব্যাপারে সবাই ব্যস্ত, মাগরিবের নামাজের ব্যাপারে কেউ ব্যস্ত না, কারণ নামাজ আমাদের পরিবারে ফরজ না। আবার কয় ফরজ, আবার কয় ফরজ, ওই লোকটাকে ফরজ। কোন জায়গায় নামাজ ফরজ? আমার কথা বুঝতেছেন? এখন ভাই বলতেছে ওরা তো ঠিকই আছে, কিন্তু সমাজের চিত্রটা কি?
এইবার বৌমা সেও পড়ে নাই জোহর আসর মাগরিব ইশা, বড় পড়ে নাই জোহর আসর মাগরিব ইশা। এইবার বাসর রাতে দিলেন, স্বামী স্ত্রী দুজনে একান্তে মিলিত হলো, দুইজনে তো খাবার খাইছে, খুব ভালো খাবার খাইছে। এইবার রাতের বেলায় যৌবনের চাহিদা পূরণ করতে গেল, এর মাধ্যমে একটি সন্তান বরের দেহ থেকে বের হয়ে নতুন বধূর গর্ভে হাজির। অর্থাৎ কেনা নতুন বর হতে যাচ্ছেন বাবা, নতুন বধূ হতে যাচ্ছেন আম্মা। এই অবস্থায় তাদের উপরে গোসল ফরজ। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু। এইবার আপনারা বলবেন, আপনারাও তো বিয়ে শাদী করেছিলেন, এইবার ফরজ গোসল আদায় করে ফজরের নামাজ পড়া আব্বা আম্মার সংখ্যা আপনারা কয়জন? খুব কম, যা বলছেন শতে একজন নাই, শতে একজন নাই। কিছু বুঝতে পারিছেন নাকি? সন্তানটি মায়ের গর্ভে যাওয়ার আগে তার মা এবং বাবা দুজনে জোহর আসর মাগরিব পড়ে নাই। সন্তানটি মায়ের গর্ভে ঢোকার পরে বাবা মা দুজনে ফরজ গোসল আদায় করে ফজরের নামাজ পড়ে নাই। এই সন্তানটা 280 দিন মায়ের পেটে থাকার পরে, 9 মাস 10 দিন থাকার পরে যখন পৃথিবীতে আসবে, জন্মগ্রহণ করবে, আপনাদের কাছে জিজ্ঞাসা, ওই সন্তানটি জন্মসূত্রে নামাজি হয়ে জন্মাবে নাকি বেনামাজি হয়ে জন্মাবে? ও আব্বারা, আপনারা যেগুলো জন্ম দিয়েছেন ওগুলো জন্মসূত্রে বেনামাজি। সাইকেলের সাগর কলা লাগাইবেন, বাজারে যাইয়া দেখছেন, দেখতে শুনতে নাদুস নুদুস মোটা গাছ আইনা লাগাইলেন বাড়ির উড়ানে। এরপর যখন দেখলেন উপর দেয়া কলা বাইরেছে, দেখলেন আইডা কলা, সাগর কলা না। চিন্তা করলেন যে গাছ কাইডা হালামো, কিন্তু তাকাই দেখলেন ঘুরাই দেয়া ড্যাম বাইরেছে। কি বাইরেছে? কাটা যাইবে। এ ড্যাম বাইরেছে তো সাগর কলার কি কর? হ্যাঁ, আপনারা যারা বেনামাজি মা বাবা সহবাস করে সন্তান জন্ম দিলেন, ওটা জন্মসূত্রের নামাজি হয়ে জন্মাবে না বেনামাজি হয়ে? মুস্তানি করতে আসেন সব না নামাজি। আরে বাবা, আপনারা ওই সময় নামাজ পড়েছিলেন কিনা? আপনার 17, 18, 22 বছরের ছেলের দিক তাকালে আমি বুঝি যে ওর আব্বা আম্মা সেই সময় নামাজ পড়ে নাই, তাহলে এই ছেলেও নামাজ পড়তো। বৃক্ষ তোমার নাম কি? গাছে পরিচয়। পাগল, ফলে তো বলতেছে যে আব্বা বেনামাজি ছিল। গাছে পরিচয় না, গাছ তো এখন নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না। রাগ করবেন না, বোঝার চেষ্টা করুন আমি কি বলতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا। ও ইমানদারেরা, তোমরা আর শুয়ে থেকো না, গোসল ফরজ হয়ে গেছে, মসজিদে আজান হয়ে গেছে, উঠে দাঁড়াও। কুমতুম, দাঁড়াও। আর শুয়ে থাকা যাবে না। মসজিদের ডাক এসে গেছে, আমি আল্লাহ ডাক দিয়েছি, আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ঘোষণা দিয়েছে, হাইয়া আলাস সালাহ। এটি হলো তোমার রূহের খোরাক। সালাত তোমার রূহের খোরাক। দেহের খোরাক দিয়ে দেহকে শুয়ায় দিও না, রূহের খোরাকের জন্য উঠে দাঁড়াও। আর উঠে দাঁড়িয়ে তুমি দেখো তোমার উপরে গোসল ফরজ নাকি ওযু ফরজ। যদি তাই হয় তাহলে ওযু ফরজ হয়, ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কোনই পর্যন্ত। এখানে আরবি কাওয়ায়েদ আছে, গায়া মোগায়া, আমি এটা পড়াবো না। আমসাহু বিরুউসিকুম, মাথা মাসহ করো 4 ভাগের 1 ভাগ, অথবা পরিপূর্ণ মাথা মাসহ করো।
ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, টাকনো পর্যন্ত পা ধৌত করো। নির্দেশটা কার? এটা হলো যদি তোমার পেশাব পায়খানা হয়ে যায় তাহলে, ঘুম পড়ে থাকো তাহলে। ওয়াইন কুনতুম জুনুবান, আর যদি তোমাদের উপরে গোসল ফরজ হয়ে থাকে যৌবনের চাহিদা পূরণের কারণে, অথবা যৌবনের চাহিদা পূরণ করো নাই, স্বপ্ন দোষের মাধ্যমে গোসল ফরজ হয়েছে, তাহলেও গোসল করে পবিত্রতা অর্জন করে নাও। কারণ আমি আল্লাহ তোমাকে ডাক দিয়েছি, তুমি আর শুয়ে থাকতে পারবে না।